এ প্লাস মিস হইতে পারে, কারণ লেখাটা খারাপ হয়েছে, কিন্তু এ মিস হবে না, কারণ আমাদের অ্যান্সার কারেক্ট। পরীক্ষার হলে এখন কি শিক্ষামন্ত্রীর কোনো আতঙ্ক আছে? আতঙ্ক নেই, বাট মাঝে মাঝে যখন এখান দিয়ে হেলিকপ্টার বা অন্য কিছু সাউন্ড পাওয়া যায় তখন স্টুডেন্টরা একটু ভয় পেয়ে যায়। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, আবার অনেক প্রশ্ন আবার হার্ড আসছে। হার্ড যেগুলো আছে সেগুলো দিতে পারি নাই আমরা। দেখা দেখি করার সুযোগ আছে, দেন কোশ্চেন যে হার্ড হওয়ার কথা যেরকম, সেই রকম কোনো হার্ড হয় না আমার। এই তোমরা কেমন আছো? পড়ালেখা করো তো, করতে হবে, নকল আর হবে না। ওই ডায়লগটা নিয়ে এখন তো মজা নেওয়ার দরকার নেই, উনি একজন সম্মানীয় ব্যক্তি। শিক্ষামন্ত্রী এসে উপস্থিত হয়, পরীক্ষা দিতে পারবা, হাতে কি কলম চলবে? অবশ্যই। উনি তো আবার এক্সপেল মারে ডাইরেক্ট, এটা নিয়ে একটু ভয় থাকতেই পারে স্বাভাবিক। শিক্ষামন্ত্রী দেখুক আর অন্য কোনো টিচার দেখুক, আমাদের ক্লাস এটা কনফার্ম, আমাদের রেজাল্ট ভালো হবে। এক্সাম টাইমে যায় বলে যে নকল হবে না, তোমরা পড়াশোনা করো, তখন তো টাইমও থাকে না, আর পোলাপানের তো মন মানসিকতা তখন নকলের দিকেই থাকে। দেখা যাচ্ছে ম্যাথ করতেছি, বেশিরভাগই দেখা যাচ্ছে যে আসলে যে নিয়মগুলো ওইগুলো মুখস্থ করতেছি, বাট আমরা বুঝতেছি না যে আসলে আমরা করতেছি কি। এমসিকিউ তো আল্লাহর মধ্যে কঠিন ছিল, কিন্তু সিকিউ হার্ড হইছে ভাই, অনেক সুন্দর একটা এমসিকিউ হার্ড হইছে, ঢাকা বোর্ডে আগের মতো ফেল হবে। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, আবার অনেক প্রশ্ন আবার হার্ড আসছে। হার্ড যেগুলো আছে সেগুলো দিতে পারি নাই আমরা, যেমন ওই 16 মার্কের অ্যান্সার সাইডাই দিছে, মোটামুটি অ্যাভারেজ কোশ্চেন। আচ্ছা, শিক্ষামন্ত্রী তো বলছিল যে পরীক্ষা অনেক ভালো করে দিতে হবে, নকল করা যাবে না, এই বিষয়টা? এই বিষয়ে এটা আমরা প্রথম থেকে যে পরীক্ষা দিতেছি তেমন কোনো কিছু না, আমরা হলেও অনেক ফেসিলিটি পাইতেছি। দেন আমাদের দেখা দেখি করার সুযোগ আছে, দেন কোশ্চেন যে হার্ড হওয়ার কথা যেরকম, সেই রকম কোনো হার্ড হয় না আমারই। এটার জন্য কি তোমরা খুশি? এটার জন্য আমরা খুশি, মানে আমাদের পরের ব্যাচ কী হবে সেটা আমরা বলতে পারতেছি না, কিন্তু আমাদের ব্যাচটা মোটামুটি ভালো আছে। না, খাতা কঠিন দেখলেও কি, কোশ্চেন তো সোজা, আমরা কোশ্চেনের অ্যান্সার তো দিছি রাইট, এখন খাতা কঠিন দেখলেও তো সমস্যা নেই, অ্যান্সার তো আমাদের কারেক্ট। ওই ডায়লগটা নিয়ে এখন তো মজা নেওয়ার দরকার নেই, উনি একজন সম্মানীয় ব্যক্তি, ওটা নিয়ে আসলে মজাটা নেওয়া ঠিক হবে না। হ্যাঁ, এনজয় করতেছে, কারণ ওনার হিসেবে ওটা ঠিক আছে। যদি এটা শিক্ষামন্ত্রী দেখে তাহলে রেজাল্ট এ প্লাস মিস হইতে পারে, কারণ লেখাটা খারাপ হয়েছে, কিন্তু এ মিস হবে না, কারণ আমাদের অ্যান্সার কারেক্ট। অ্যান্সার যদি ভুল হইতো তাহলে আরেকটা কথা ছিল। উনি তো হঠাৎ করে হলে প্রবেশ করে জানালার ফাঁক দিয়ে দেখে, তোমাদের হলে যদি এমন পরিবেশ হতো কেমন লাগতো? আমাদের এটা একটা আতঙ্কেরই বিষয়, পর্যন্ত হয় নাই, ওই পর্যন্ত হয় নাই। যদি আপকামিং ভবিষ্যতে হয় তাহলে একটা ভয়েরই বিষয় হবে, কারণ ভয় বলতে কারণ ওই যে ছেলেপেলে একটু দেখাদেখি করে, এই বিষয় নিয়ে যদি দিঘা হালায়, উনি তো আবার এক্সপেল মারে ডাইরেক্ট, এটা নিয়ে একটু ভয় থাকতেই পারে স্বাভাবিক। আতঙ্কিত থাকবে ওই সময়? হ্যাঁ, এটা তো আতঙ্ক থাকে যে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু কিছু হয় নাই, আমাদের ওই আতঙ্কটা কাজ করতেছে না। শিক্ষামন্ত্রীকে তোমরা 10-এ কত মার্ক দিবা? আমাদের হিসাবে শিক্ষামন্ত্রীকে, মানে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে 10-এ 8। এটা হ্যাঁ, 10-এ 8। কোনো কিছু বলার থাকবে তার উদ্দেশ্যে? না না, এখন কোনো কিছু বলার নাই। আসলে শিক্ষা ব্যবস্থাকে একটু ভালো করা উচিত, কারণ মুখস্থের উপর দিয়ে আসলে যাচ্ছে সব কিছু। তো মুখস্থ ব্যবস্থাটাকে আসলে সরাই আসলে মানে আরও প্র্যাকটিক্যাল হওয়া উচিত সব কিছুর ব্যাপারে, তাহলে আসলে শিক্ষা প্র্যাকটিক্যালটা মানে আমরা দেখেন যে পরীক্ষা দিতেছি, দেখা যাচ্ছে যে ম্যাথ করতেছি, বেশিরভাগই দেখা যাচ্ছে যে আসলে যে নিয়মগুলো ওইগুলো মুখস্থ করতেছি, বাট আমরা বুঝতেছি না যে আসলে আমরা করতেছি কি। ঠিক আছে, এটার উপর দিয়ে আসলে আমরা মানে জানতে চাচ্ছি যে ভবিষ্যতে মানে আমরা এমন করতে চাচ্ছি যে আমরা ম্যাথ দেখলেই যাতে বুঝি যে হ্যাঁ এটার পরে কি হবে, তারপরে কি হবে, এইটাই। দুজনের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের কি পরীক্ষার সময়টাই আমাদের সচেতন হওয়া উচিত, নাকি আমাদের স্কুল থেকেই এটাকে সুন্দর মতো শেখানো উচিত? হ্যাঁ, স্কুল থেকে আমাদের ঠিক করানো উচিত যে আসলে নকল করা উচিত না। নকল বিষয়টা তো এটা কোনো ক্যারি করে না, সবাই তো মেইনলি ধরা পড়াশোনা, নিজের জ্ঞান অর্জন করা দরকার। নকল দিয়ে যদি কেউ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেটা তো হবে না। এই মনোযোগটা কোথায় দেওয়া উচিত? মনোযোগটা কি শিক্ষা প্রতিষ্ঠানে যখন তোমরা ক্লাস 9, 10, 8-এ পড়ো তখন থেকে কি শেখানো উচিত যে ভালো করে পড়তে হবে, নাকি পরীক্ষার সময় বলতে হবে যে তোমরা ভালো করে পড়ো? তো এটা কোনো ক্যারি হবে না, কারণ সেটা তো অভ্যাস হয়ে আসে পিছন থেকে, যে নকল করে আসছে পরীক্ষার সময় পড়ে কি হবে। এটা একদম এক্স্যাক্ট টাইম থেকে, যখন শিক্ষা প্রতিষ্ঠান যারা শিক্ষকরা আছে একদম ছোটো থেকে যদি ভালো করে বোঝায় যে নকল করা যাবে না, ভালো করে পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে, জ্ঞান দিয়ে পড়তে হবে, তাহলে এই বিষয়টা ক্যারি করা যাবে। তাছাড়া এটা নিয়ে অতটা, যদি এক্সাম টাইমে যায় বলে যে নকল হবে না, তোমরা পড়াশোনা করো, তখন তো টাইমও থাকে না, আর পোলাপানের তো মন মানসিকতা তখন নকলের দিকেই থাকবে, তখন তার হবে না। একদম মূল বিন্দু থেকে, যখন আমরা ক্লাস 5 বা 1 থেকে যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হই, তখন থেকে এটা শুরু করা দরকার। পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। মারাত্মক পরীক্ষা দিয়েছি, পরীক্ষার থেকে একটু কঠিন হয়েছে, একটু হালকা একটু কঠিন হয়েছে, স্ট্যান্ডার্ড বলা যায় একবারে। ইয়েস। আচ্ছা, তোমরা যে পরীক্ষাগুলো এর আগে দিছিলা আর আজকে যে পরীক্ষা হলো, পার্থক্য কেমন?
পার্থক্য হলো আগের পরীক্ষাগুলোর কোশ্চেনটাও মোটামুটি সহজ ছিল। এগুলো একটু হার্ড হয়েছে, এটা বেশি এখানে hard হলো হয়েছে। 20-30 মার্ক একটু টাফ করা হয়েছে। আগেরগুলোতে যেমন কোয়েশ্চেন প্রায়- স্ট্যান্ডার্ড ছিল, যারা সারা বছর পড়েছে তারা ভালো মতো কোয়েশ্চেন আনসার করতে পেরেছে। এন্ড এমসিকিউ পার্টটা একটু বেশি হার্ড ছিল, বাট সিকিউ পার্ট ভালো ছিল, অনেক ইজি ছিল। আগের রাতে প্ল্যান করলে মেবি 50%-এর মতো আনসার করতে পারবে কেউ যদি আগের রাত সারা রাত পড়ে আসে, বাট পুরো ফুল আনসার কেউ করতে পারবে না। তার জন্য এই পুরোপুরি আগে থেকে প্রিপারেশন নিতে হবে। পরীক্ষার হলে এখন কি শিক্ষামন্ত্রীর কোনো আতঙ্ক আছে? আতঙ্ক নেই, বাট মাঝে মাঝে যখন এখান দিয়ে হেলিকপ্টার বা অন্য কিছু সাউন্ড পাওয়া যায় তখন স্টুডেন্টরা একটু ভয় পেয়ে যায়। না যে উনি এসে পড়েছে এমন। হেলিকপ্টারে করে মিলন সাহেব এসে পড়েছেন। আচ্ছা ধরো তোমাদের হলে যদি উনি এসে উপস্থিত হয়, জ্বালানোর উঁকি মেরে দেখেন তোমরা কিভাবে পরীক্ষা দিচ্ছ, সেই ক্ষেত্রে কেমন অনুভূতি হবে তোমার? সেই ক্ষেত্রে আমাদের একটু আতঙ্ক বোধ করবো, বাট আমাদের কেন্দ্রের মধ্যে কোনো নকল হচ্ছে না, যার কারণে আমাদের অত নকল ভয় হচ্ছে না, নেই। দেখা দেখি হচ্ছে এবং না, সুশৃঙ্খল একটা পরিবেশ গার্ড খুব ভালো হচ্ছে। শিক্ষকরা আমাদের অনেক সহযোগিতা করতেছে, আমাদের দেখা দেখি অতটা স্কোপ নেই, বা যতটা নর্মাল ভাবে আমাদের এক্সাম যাচ্ছে। এই তোমরা কেমন আছো? পড়ালেখা করো তো, করতে হবে, নকল আর নকল আর হবে না। হবে না, তার কথা মতো আমরা আর নকল করতেছিও না। প্রয়োজন হয় না, আমাদের তো কোয়েশ্চেন অনেক ভালো হচ্ছে, আমরা নকল করবো কেন? আমরা তো সারা বছর পড়েছি, আমাদের তো নকল করতে হবে না, তাই আমরা ঠিকভাবে এক্সাম দিতে পারছি। থ্যাংক ইউ। শিক্ষামন্ত্রী দেখুক আর অন্য কোনো টিচার দেখুক, আমাদের ক্লাস এটা কনফার্ম, আমাদের রেজাল্ট ভালো হবে, এটা শিওর। আমরা সারা বছর পেয়েছি, গোল্ডেন এ প্লাস আসবে এটা। হ্যাঁ ইনশাআল্লাহ। ভাই দোয়া করেন। দোয়া করেন ভাইয়া, ভালো থাকেন। পরীক্ষা কেমন হয়েছে? এমসিকিউ তো আল্লাহর মধ্যে কঠিন ছিল, কিন্তু সিকিউ hard হইছে ভাই। অনেক সুন্দর একটা MCQ hard হইছে। ঢাকা বোর্ডে আগের মতো আর ফেল হবে না মনে হয়। শিক্ষামন্ত্রী এসে উপস্থিত হয়, পরীক্ষা দিতে পারবা? হাতে কি কলম চলবে? অবশ্যই, কেন আসবে, অবশ্যই আসবেন, আরও ভালো হবে, দেখে যাবেন যে আমরা কিভাবে লিখতে পারতেছি। স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, সবাই পারছি, হলের সবাই পারছি, আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবে দিতে পারছি। খাতা যদি উনি দেখে সেই ক্ষেত্রে রেজাল্ট কেমন হবে? অবশ্যই যেমন অন্য অন্য টিচার দেখলে আসবে, উনি দেখলেও সেরকমই আসবে, আশা করা যায়। তোমাদের পাশের হারটা কেমন আসতে পারে? আশা করা যায় আপাতত ঢাকা বোর্ডে যেই কটা পরীক্ষা নিছে, স্ট্যান্ডার্ড পরীক্ষাই নিছে, ইংলিশ সেকেন্ডে একটু ডিফিকাল্ট হয়েছে, তবুও বলা যায় আপাতত যারা যে কটা পরীক্ষা দিছে সবগুলো ভালো রেজাল্ট হবে, আর আপাতত সবাই পাশের পর্যায়ে আছে আর কি। মানে যেটা তুমি বলতেছো যে যখন রেজাল্ট দিবে মোটামুটি সবাই পাস করবে? অবশ্যই আশা করা যায়, ইনশাল্লাহ সবাই পাস করবে, এটাই চাই। প্রশ্ন ঠিক আছে, প্রশ্ন এইভাবে করতে থাকলে তাহলে ইনশাল্লাহ সবারই রেজাল্ট ভালো হবে। দেখা দেখি করে কি লেখার সুযোগ আছে? অবশ্যই এবার আমাদের সিনিয়ররা যারা পরীক্ষা দিছে তারা বলছে যে আগে দেখা যেত, বাট এবার একটু হার্ড গার্ড দেয়, বাট তবু আমাদের পিছনে দেখার প্রয়োজন হয় না। আর ওই যে আমাদের স্কুলগুলো তো ক্যান্টনমেন্টের ভিতরে পড়ছে, তো ওইভাবে ডিসিপ্লিন ওয়েতেই আমাদের হল দেখা হয়। আমাদের যেই ভাইরাল টপিকগুলো রয়েছে শিক্ষামন্ত্রীকে কেন্দ্র করে, যে অনেকে ছাত্ররা যে কথাগুলো বলেছিল ওইগুলো কিন্তু উনি দেখেছে, অনেক এনজয় করে উনি। এখন এই বিষয় নিয়ে তোমার কি মতামত? অ্যাকচুয়ালি এখন বয়সটা এরকম যে ইমোশন বেশি আর কি, তো এই বয়সে এসে হঠাৎ করে শিক্ষামন্ত্রী আসবেন, এসে হঠাৎ করে বিভিন্ন রিমার ছড়াবেন, মানে ওনাকে নিয়ে কিন্তু অনেক রিলস বা অনেক ভিডিও ভাইরাল হয়, হয়তো উনি করেন না, বাট ওনার জন্য কিন্তু ওনার হিস্টোরি দেখে অনেকে এইভাবে রিমার ছড়ায়। তো এই রিমার করার কারণে অনেকের মধ্যে যারা ভালো স্টুডেন্ট তাদের মধ্যেও অনেক ভীতি হয়। আমি যে সময় পরীক্ষা দেওয়া শুরু করছিলাম, প্রথম পরীক্ষার দিন আমি এত ভয় পাইছি, আমি ভাবছি এবার যদি প্রশ্ন 10 বছরের মধ্যে কঠিন করে, মানে এমন একটা রিমার ছড়াইছে যে গত 10 বছরের মধ্যে প্রশ্ন কঠিন হবে, এরকম অনেক সমস্যা ছিল। তো আশা করা যায় ভালো রেজাল্ট হবে, বাট এখন যা দিছি আলহামদুলিল্লাহ ভালো দিছি। শিক্ষামন্ত্রীকে 10-এ কত মার্ক দিবে তুমি একজন ছাত্র হিসেবে? অনেস্টলি বলতে গেলে 7 out of 10। শুরুতে যেমনটা আতঙ্কের মধ্যে ছিল শিক্ষার্থীরা, তবে বর্তমানে কিন্তু আতঙ্ক কিছুটা কমে এসেছে। যেমনটা আমরা দেখেছি শুরু থেকে এ পর্যন্ত যতগুলো পরীক্ষা চলমান রয়েছে, প্রতিটি পরীক্ষায় কিন্তু বেশ সহজ হয়েছে, এমনটা কিন্তু শিক্ষার্থীরা বলছে, এবং তারা পরীক্ষাগুলো নির্বিঘ্নে দিতে পারছে, ভালো একটি ফলাফলের প্রত্যাশাও কিন্তু তারা করছে। কিছুদিন ধরে আমরা দেখে আসছিলাম যে শিক্ষামন্ত্রীকে নিয়ে কিন্তু নানান রকমের কিছুটা সমালোচনা, কিছুটা কথা, এগুলো কিন্তু ভাইরাল হতে আমরা দেখেছি। তবে বর্তমানে কিন্তু সেই সংখ্যাটাও কিন্তু কমে আসছে, সকলে কিন্তু এখন পড়ালেখায় মনোযোগী এবং পরীক্ষার দিকে মনোযোগী।